ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছি। রেশন বন্টন দুর্নীতি হোক বা নিয়োগ দুর্নীতি কিংবা কয়লা বা গরু পাচারের মতো দুর্নীতির লিস্টে আরও একটা নতুন নাম যুক্ত হতে চলেছে। আর এবার সেই দুর্নীতির কথা সামনে নিয়ে আসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরা সভায় তিনি ক্ষমা চাইলেন যে এই দুর্নীতি ক্ষমা করে দেওয়া তার অন্যায় হয়েছে। সিপিএম আমলের বড়সড় দুর্নীতি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পৌরসভায় বাম আমলে বড়সড় দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। জনসভা থেকে নিয়োগ দুর্নীতিতে বিরোধীদের মামলা করা নিয়ে যেভাবে করলেন কটাক্ষ, তেমনি সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেও করলেন চমকে দেওয়ার মতো অভিযোগ। মনে রাখবেন, বলেছিলেন 5 বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবেন, মানে 5 দুগুণে 10 কোটি। কাউকে চাকরি দেয়নি, উপরন্তু গভর্নমেন্ট সেক্টরগুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে। আর 2, মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন। আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম, কংগ্রেস আর বিজেপি 3টে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়, বাট এরা 3টে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আবার কিরকম কি বলবো, আমি আমাকেই বলছি, নেকা না বোকা না ধোকা, কোনটা? আবার বলছে আমরা যেমন বললাম প্রথম দিন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি, তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে। দেশের প্রধানমন্ত্রীও একটু একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন, কি বললেন? নেই এ তো ঠিক নেই, হ্যাঁ হাম লোক भी लड़ेंगे। যেদিন কোর্টে কেস হলো, আমি লয়ারদের জিজ্ঞেস করলাম, এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বলল, শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বলল? বলে কোথায় বলল? ওরা তো বলল যে ঠিক আছে, এটা চাকরি খেয়ে নিতে হবে, চাকরি দেওয়ার কথা বলেনি। আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন? তিনি বিখ্যাত লয়ার, যখন তিনি ছিলেন কলকাতার মেয়র, হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ। ছেড়ে দিয়েছিলাম, বদল নয় বদলা নয় বদল চাই বলে ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছি। তিনি বলছেন, যখন কোর্ট বলছে অল স্টে, মানে স্টে করে দেওয়া হলো, স্থগিত করে দেওয়া হলো, তিনি তখন আবার একবারই জিজ্ঞেস করছেন, আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার, তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে। কত গায়ে জ্বালা বলুন তো, সিপিএম এর কত গায়ে জ্বালা। সিপিএম এর হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ। এখন সন্দেশখালী ওগুলোর খবর নিন, সব কটা বিজেপি করতো, এই সিপিএম করতো। কাজী ওরা কারসাজিগুলো জানে। ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা। এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? রাজ্যের বর্তমান সরকারের বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে বারংবার সুর চড়ানো প্রাক্তন শাসক দল সিপিআইএম এর বিরুদ্ধে তাহলে কি বা নতুন রণকৌশল নিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? চতুর্থ দফার ভোটের পরে গেম প্ল্যান পাল্টাচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।